গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো? তোমরা সবাই জানিও। সকালবেলায় দেখো মুড়ি বিস্কুট চা চিনি নিয়ে বাইরের দিকে যাচ্ছি। আসলে চায়ের জলটা বসিয়ে দিয়েছি, ভাবলাম চা চিনির কৌটো আর নেবো না, চা চিনি পরিমাণ মতো বাটিতে নিয়ে নিয়েছি, ওই জলে গিয়ে ফেলে দেবো, ফুটে চা হয়ে যাবে। আর মুড়ি বিস্কুটটা নিয়েছি মায়ের জন্য। তাহলে কি হলো বলো তো, কোনো কৌটোই আর বাইরে নিতে হলো না। আর এই যে এখন আমি হাতে চা নিয়ে বসে পড়েছি, গ্লাসটা একটু গরম বলে শাড়ির আঁচলটা পেঁচিয়ে নিয়েছি। আর সকালবেলায় না আমার সকালবেলায় বলতে এই যখন প্রথমবার চা খাই, একটু বেলায় হয়তো একটু মনে হবে খেতে চায়ের সাথে কিছু, কিন্তু এই সকালবেলায় চা খেলে আমার মনেই হয় না। চা খেয়ে শরীর মনে এনার্জি বাড়িয়ে নিয়ে দেখো কাজ করতে বসে পড়লাম। আমি কালকে ভ্লগে মনে হয় বলেছিলাম তোমাদেরকে, দুপুরবেলা রান্নার শেষে আমি রান্নাঘরটা পরিষ্কার করব। দুপুরবেলা রান্নার শেষে আর রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, ওই আজকে সকালে করছি। চাটা খেয়ে নিলাম, তারপরে এখন এই যে ওভেনটা একটু ধোয়া মোছা পরিষ্কার করে নিচ্ছি। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওভেনটা কিন্তু আমার অনেকটাই প্রায় পরিষ্কার হয়ে গেছে। এবার আমি ওই উঁচুটাই তুলে রেখে এই জায়গাটা লেপে পুছে পরিষ্কার করে নেব। আজকে রোদ্দুর আছে, শুকিয়ে যাবে। আমি তো ওই ওয়েদার খারাপ বলে ওই লেপতে প্রত্যেক দিন ভয় পাই, কিন্তু এটা লেপলে বেশ ভালো লাগে। আর রান্নার জায়গা একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয় বলো। এই যে লেপে পুছে একদম পরিষ্কার করে নিয়েছি, আর আশা করি শুকিয়েও যাবে। অনেক দিন হলো আমি এই কাঠের উনুনটা জ্বালিনি, কিন্তু উনুনটা খুব ভালো রয়েছে, প্রত্যেক দিন লেপা পোছা পড়ে বলে। প্রত্যেক দিন বলতে যেদিনই ঘরটা লেপি সেদিনই আর কি লেপা পোছা পড়ে। ঘরের কাজগুলো এবার টুকটুক করে সারি, বাইরের কাজ ঘরের কাজ সব নিয়েই সকালটা বেশ ভালোই কাটে। তো বাইরের কাজ বেশ কিছুটা হয়ে গেছে, ওই জন্য এখন ঘরে চলে এসেছি। আমার বর তো ভাদ্র মাসের চঞ্চনে রোদ্দুরের অপেক্ষায় হাঁ করে বসে রয়েছে, তবে ও নিজে রোদ পোয়াবে না। ওই ঘরের যে সমস্ত জিনিসপত্র আছে, বিশেষ করে আমার ওই আলমারির শাড়ি, তারপরে অন্যান্য পোশাক, আর তার থেকেও যেটা বেশি জরুরি ওই সোফা দুটো বাইরে রোদ্দুর খাওয়ানো। এবার কি বলো তো, ঘরের সোফাটা না বেশ ভারী সারি, ওটাকে বের করা একটু মুশকিল আছে। আর বারান্দার যে সোফাটা সেটা ঠিক আছে, ওটাকে তো রোদ্দুর দেওয়া দরকার। মানে কি বলবো, সবসময় ঘরে থেকে থেকে কেমন একটা যেন ভাব, মনেও একটা গ্লানি ধরে। তো রোদ্দুরে দিলে মনটাও হালকা হয়। তো সেই কারণে আমার কর্তা বলছে আর একটু রোদ্দুর উঠুক, যাতে বৃষ্টিটা না হয়, মেঘটা কেটে গেলে ওই সোফা বাইরেই রাখা হবে। 2-1 দিন অন্তত রোদ্দুরে দিলে তবে বেশ ফ্রেশ হয়ে যাবে। ঘরটা ঝাড় দেওয়া হলো, এখনও মোছামুছি কিছু হয়নি, মুছবো। আর আমার কর্তা ঘুম থেকে উঠে পড়েছে, তার আগে বিছানাটা তুলতে হবে। কি ব্যাপার, ওরকম চেয়ারের মতো বসে রয়েছে কেন গাড়িতে? ব্যাপারটা হচ্ছে পেঁপে গাছ পানে লক্ষ্য গেল প্রচুর পেঁপে হয়েছে গাছটায়। হয়েছে? হ্যাঁ, প্রচুর পেঁপে হয়েছে। আমাদের বড় গাছটাই না ছোট বড় গাছটাই? গাছটায়। তা মনে হচ্ছে এবার পেঁপে আর কিনতে হবে না একটাও। পেঁপে তো কেউ খাওয়ার লোক নেই, আমার কিডনি ছাড়া কেউ আমি খায় না। হেভি খাই। আমিও তো বলছি কিডনি ছাড়া কেউ খায় না, কিন্তু প্রচুর পেঁপে হয়েছে। এইখানে এখন বসে বসে একটু কথা বলছি, আর কি রান্না করব সেটাই ভাবছি, আর কি সকালে খাওয়া হবে সেটাও মনে আসছে। সকালে ভাত বসাতে যাচ্ছিলাম, মা বললো ভাত বসিও না, সকালে ভাত খেলে আর দুপুরে খেতে পারি না। আমাদেরও সেম পরিস্থিতি, একই ব্যাপার। তো সকালে যাই হোক কিছু শুকনো খাবার টাবার খাওয়া হবে, মুড়ি জলমুড়ি আছে। জলমুড়ি। সত্যি আমি কি যে গিফট। সর্বপ্রথমেই একটা কথা তোমাদের বলি, আমি তো মোটরসাইকেলটা রেখে আসলাম, বাসঘাটটা ঘোরায় দাঁড়ালাম একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে। ওইখানটা করে প্রচুর পিঁপড়ের ঝাঁক, আর ওইখানটা করেই আমি দাঁড়িয়েছি। যখন আমাকে কামড়াচ্ছে পিঁপড়ে, তখন বুঝতে পারলাম যে পিঁপড়ে কামড়াচ্ছে। নিচের দিকে তাকিয়ে দেখি এত পরিমাণে ঝাঁক হয়েছে, বেশিক্ষণ থাকলে কিন্তু আরও বেশি কামড়াবে। তা আমি এই আমবাগানে কী করছি এখন, এখন তো আমের সিজন নয়। হ্যাঁ সত্যিই তাই বন্ধুরা। আমি যাচ্ছিলাম বাজারে, এই রাস্তাটা গেলেই আর একটুখানি গেলেই কিন্তু বাজারটা পড়বে। তা আমি যাচ্ছিলাম বাজারে বাজার করতে, একটু মাছ আনার জন্য। তা যেখানটা করে এখন আমি যাচ্ছি ওইখানটা করে কিন্তু মেলাও চলছে। বাড়িতে কিন্তু সবাই জানে যে সকালবেলা উঠে আমি যখন চায়ের দোকানে যাই তখন একটু লেট করে ফেলি। তাই আমাকে বারবার করে বলে দিল যে তুমি যাচ্ছ যাও, ঠিক মতন টাইমে বাড়িতে চলে আসবা রান্নার আগে। রান্নার পরে আসলে কিন্তু আমি রান্না করব না, এটা কিন্তু খুব বাস্তব কথা। রান্নার টাইমে যদি কোনো জিনিসপত্র না থাকে তাহলে কিন্তু যে রান্না করবে তার কিন্তু রাগ হয়। তা আমি এখনও বাজারে পৌঁছাইনি, একটুখানি আগে একটা বন্ধুর সাথে দেখা হলো, সেখানে 10 মিনিট মতন গল্প করলাম, লেট হয়ে যাচ্ছে। তা এখন বাজারটা করি, বাজারটা করে টুকটুক করে বাড়িতে যাব। আমার বর বাজারে চলে এসেছে, আর দেখো কত রকমের মাছ। এটা কিন্তু বাজার নয়, এটা আজকে ও হাটে এসছে। আর সপ্তাহে 2 দিন হাট বসে, শনিবার মঙ্গলবার, আজকে শনিবার। আর এই যে কোকিলা রয়েছে, রুই রয়েছে। আমি বলেছিলাম কোকিলা মাছটা আনবা, জানি না কেন আমার না এইসব মাছ খুব ভাল লাগে খেতে। আর এখানে তো কি সুন্দর কলার পাতা কেটে মাছগুলো রেখেছে,
যার জন্য দেখতেও খুব ভালো লেগেছে। আর এই যে আমাদের এই লেজে কাটা কোকিলাগুলো আজকে কিনে নিয়ে এসছে। এই যে পেট চওড়া ইলিশ আর সাইডেও ইলিশ রয়েছে। এখন তো ইলিশেরই সিজন, তবে ইলিশ কিন্তু একদিনও বাড়িতে আনা হয়নি, তো আনবো একদিন, ভাবছি আনবো করে আর আনা হচ্ছে না। হাটে এসে কি গাছ বিক্রি হচ্ছে? একদমই নয়। তো এখানে গাছ আজকে বিক্রি হচ্ছে 5 দিন হলো। ওই যে মনসা পুজো ছিল শ্রাবণ সংক্রান্তিতে, তো সেই দিন মেলাটা বসে, তার আগের দিন থেকেই বসে যায়। তো আজকে বোধহয় 4-5 দিন মতো হলো এই মেলাটা চলছে। আর এই মেলাটায় কিন্তু এই গাছ বিক্রি হয়। ছোটোবেলা থেকেই শুনে আসছি গাছ পুজোর মেলা। দেখো, মাছ আনতে দেরি, সেই মাছ কড়াইতে দিতে দেরি নেই। আনার পরে কুটে বেছে লবণ হলুদ, না লবণ নয়, শুধু হলুদ মাখিয়েছি, কারণ এই সমস্ত মাছে লবণ দেয়াই থাকে। লবণ দিলে বেশি লবণ হয়ে যায়, খাওয়া যায় না। আর এই মাছগুলো ভাজার পরেও কিন্তু কাজ থাকে। ওপরের যে কাঁটাগুলো ভাজার পরে আলগা হয়ে যায়, ওইগুলো একটু জল দিয়ে খুলে ফেললেই হয়। আর জল না দিলেও খোলা যায়। আমি দেখি কি যে যদি মাছটা উঠে চলে আসে, তো সেই জন্য একটু জল দিয়ে আলগা করে তুলি। এই যে কাঁটাগুলো এখন বসে বসে তুলে ফেলছি। ভাত আর আলু সোয়াবিনের তরকারি করেছি জানো তো। এবার আমি অপেক্ষা করছিলাম ও বাজার থেকে কখন আসবে। আসতে দেরি হচ্ছে গো। আবার একবার ফোনও করেছিলাম যে তুমি তো অনেকক্ষণ গেছো, এখনও আসছো না কেন? বললো এই তো আসছি, চলে এসেছি। দেখলাম তার মিনিট 5-এর মধ্যেই বাড়িতে ঢুকেছে। আর ভাত আর আলু সোয়াবিনের তরকারি করেছি। মাছটা শুধু মশলা দিয়ে বানাবো, তাহলেই হয়ে যাবে। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, একরকম টিপ আমার গিন্নি পছন্দ হচ্ছে না। সারাক্ষণ শুধু টিপ পাল্টেই যাচ্ছে আর পাল্টে আচ্ছা তোমরাই বলো, এই যে আমি এখন আমার মুখের দিকে, আচ্ছা, এই যে আমি এখন টিপ ছাড়া, এটা ভালো লাগছে নাকি টিপ দিয়ে ভালো লাগছে? কোনটা বেশি ভালো লাগছে? দারুণ লাগছে। তোমার কোনটা ভালো লাগছে, টিপ দিয়ে না টিপ ছাড়া? টিপ দিয়েই। আমার গিন্নি রেডি হয়ে গেছে। চলো ছাদে যাই, কটা ফটো তুলি গা। রোদ আছে এখনো? আমিও মনে মনে করছি সেই ছাদে যাব। তার আগে বন্ধুদের দু একটা কথা জানাই। দেখো, আমার গিন্নি আমাদের ছেলেটাকে ফোন করে বলছে, মানে বিদ্যুৎকে বোধহয় ফোন করেছিল, আমি জানি না কে ফোন করেছে। তা বৌমা তো বলছে বাপের বাড়ি যাব। এ বলছে কিনা তাহলে একটা দিন ঘুরিয়ে নিয়ে আয় গা, বৌমার মনটা ভালো থাকবে। দিয়ে বিদ্যুৎ বলে কোনো কাজের ছুটি নেই, কি করে যাব? বললে একটা দিন ঠিক ছুটি পেয়ে যাবি, তা নিয়ে যা। তুমি আবার বলছো? ওরকম ওদের হয় খুনসুটি ঝামেলা, আমাকে ফোন করে মাঝে মধ্যে, আমাকে একটু সংশোধন করে দিতে হয়। তারপরে কি হলো, বিদ্যুৎকে তো খুব বকলো। বকার পরে বিদ্যুৎ দেখছি কিনা মা তো থামবে না। কেন বকবো না? মানে কবিতা বাপের বাড়ি যায়নি অনেক কদিন, অনেক কমাস। তো আমাদের এখানে যখন এসেছিলো তারপর থেকে একদিনের জন্য বাপের বাড়ি যায়নি। তো ওর কাছে আবদার করেছে যে আমাকে নিয়ে চলো, কালকে আবার তোমার সাথেই একসাথে ফিরবো। তো বিদ্যুৎ যাবে না, না যাবো না। দিয়ে কি হলো, বৌমাকে ফোনটা দিয়ে দিল বিদ্যুৎ। বললো মা তো থামবে না। দিয়ে দেখি বৌমার সাথে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছে। হ্যাঁ, তুমি মা যাবা একটা দিন, আজকে যাবা, বিকালে যাবা, পরের দিন বিকালবেলা চলে না, আসবা। আমাকে বললো তুমি বলে দাও যাতে না থাকে, চলে আসে আমার সাথে। তাই বললাম দেখো, যেমন যাচ্ছ আজকে বিকালে যাবা, কালকে বিকালে খাওয়া দাওয়া করে চলে আসবা, যেন থাকবো না বাপের বাড়ি। বললো না আমি তো তোমার সব কথা শুনি, যেটা বলো। আমি বললাম হ্যাঁ সে তো আমি জানি। তো ওগুলো সব মানে বসে বসে শুনেছে, শুনবো না কেন? এখন বলছে ওর সোফা থেকে কথা হচ্ছে আর আমি খাটে বসে আছি, আমি তো সব নোটিস করছিলাম। কর্তার সাথে বেরিয়ে পড়লাম, কাছেই মেলা হচ্ছে। ওই তো বললাম অল্প সময় লাগবে। তো মা মনসার মেলা। তো চলো আগে তোমাদেরকে মন্দিরে মনসা ঠাকুরগুলো দেখাই কেমন। তো যেই ঠাকুরের উদ্দেশ্যে মেলা, সেই ঠাকুরটাকে না দেখালে ভালো লাগে না। আর আমি ঠাকুর মন্দিরে ঢুকতে পারবো না, সেই কারণে আমার বরকে দিয়ে একটু ভিডিও করিয়ে নিয়েছি, আর আমিও দেখছি। প্রচুর এখানে মা মনসার মূর্তি রয়েছে। জয় মা মনসা, মা যেন সবার মঙ্গল করেন, সবাইকে ভালো রাখে, সবার মনের আশা পূরণ করে। এই মন্দিরে আমি বেশ কয়েকবার পুজো দিতে এসেছি, তবে লাস্ট 2 থেকে 3 বছর আমি মনে হয় যেন পুজো দিইনি এই মন্দিরে এসে। আর মেলার দিন তো ভীষণ ভিড় হয়, প্রচুর লাইন। আগে আসতাম সকালবেলা করে, এসে লাইনে দাঁড়িয়ে পুজো দিতাম, সেটা অনেকটা সময়ের ব্যাপার। দেখো কি সুন্দর, মানে এত ভাল লাগছে না। আমি জিজ্ঞাসা করলাম এগুলো কি ব্যাটারি? বললো না, এগুলো যত হাওয়া লাগবে তত মানে ঘাটটা নড়বে। আর মেলা মানেই তো খাবারের দোকান, প্রচুর প্রচুর খাবার থরে থরে সাজানো। তো আমার কর্তা বলল কিছু খেলে তুমি খাও। তো আমি এখান থেকে কিছু খাবো না, তবে খাবো, একদমই যে খাবো না তা না। ওই 10 টাকার ফুচকা খেয়েছি আর একটা আইসক্রিম, আর বাড়ির জন্য জিলাপি নিয়েছি। এই হচ্ছে মেলায় আমার কেনাকাটা। এই যে বাড়িতে চলে আসলাম, এবার জিলিপিটা বার করে আমরাও নেব, ওই ঘরেও দিয়ে আসবো।
আর তার সাথে সাথেই চেঞ্জ করে ফ্রেশ হয়ে রাতে দেখব কি খাবার বন্দোবস্ত করা যায়। তবে জল দেওয়া ভাত কটা আছে, কালকে আবার একাদশী পড়েছে, আজকে রাত্রে ভাত খাবো, মাও খাবে আমিও খাবো আমার কর্তাও খাবে, দেখা যাক কি করি রান্নাবান্না, নাকি এই জল ভাতই খাওয়া হয়। রাত অনেকটাই হয়েছে। বিষয়টা হচ্ছে কি, আমি সন্ধ্যের পরে বাড়িতে ছিলাম না, একটুখানি দরকার ছিল, তা বাড়ির বাইরেই ছিলাম। তাই এইমাত্র খাওয়া দাওয়া করলাম। আর গিন্নি আমার পাশে ওখানে শুয়ে আছে খাটে, কিন্তু ওকে আর দেখালাম না আমি। বিষয়টা হচ্ছে দুজনে একসাথেই খেলাম, আর ও একটু লেটে খেলো, তবু কিন্তু ভালো হলো। আগামীকাল যে একাদশী আছে না, সারাটা দিন তো ভাত খাবে না, তাই রাত্রিবেলা একটু করে ভাতটা খেলেও শান্তি করে ঘুমাতে পারবে, সকালবেলা খিদেটা কম লাগবে। যাই হোক বন্ধুরা, রাত তো অনেকই হয়েছে, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।